ছেড়ে আমি কি করে থাকবো তিতলি? বুকটা যে আমার হা করছে, তো বাড়িটা খালি খালি লাগছে। তো স্কুল থেকে ফিরে এসে আমি কার সাথে কথা বলবো? কাঁদে নাকি রে মেজো? চুপ চুপ কর তুই, চুপ কর। মেয়ের বিয়ে হয়েছে অথচ কাঁদছো মরা কান্না। পারো বটে তোমরা সত্যি। আপনি আর সন্তানের কষ্ট কি করে বুঝবেন পিসিমণি? কি করে বুঝবেন আপনি? বাস চুপ কর। তুই চিন্তা করছিস কেন? তোর তিতলি ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, আমি বলছি তো। চুপ কর সোনা, চুপ কর, কাঁদে না এভাবে। এই শোনো, আমার কিন্তু এই তিতলির বিয়েটা না খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এই দেখো, জিকো বলে যে ছেলেটা, যতদূর জানি ওর দূর দূরান্ত অব্দি কিন্তু কোনো আত্মীয় স্বজন নেই, কোনো নিজের লোক নেই। আর দেখবে শেষকালে ওই স্বামী স্ত্রী পোটলা পুটলি নিয়ে এই বাড়িতে এসে উঠবে। আস্তে আস্তে আস্তে, এই সিচুয়েশনে কেউ এইসব কথা বলে নাকি? চারপাশে লোকজন আছে, সব শুনবে তো। চুপ কর। দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেল, সে চলে গেল শ্বশুর বাড়ি। এখনো এরা দুজন কেউ ফিরলো না, না তোমাদের বাবা না গোড়া দাদু ভাই। আমি জানি না ওরা কোথায় আছে, সারা রাত কি করছে। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে ছোট খোকা, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। সত্যি বাবা, আজ ফিরুক দাদা আর গোরা। একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি কথা বলবো। হ্যাঁ, তো বারবার ইচ্ছে করছে নতুন পাড়ায় গিয়ে দেখি কি এমন হচ্ছে ওখানে, যে সারা রাত ধরে বাবা আর গোরা ফিরলোই না। আমার তিতলিকে নিয়ে দেখছি কারোর কোনো মাথা ব্যথাই নেই। এখনো ওই বাবা আর গোরা। বাজে বকো না তো মেজো বৌমা। তিতলি কিনেও তো ভাবার কি আছে? বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, হয়ে গেল। ওরাও দেখো, তিতলি দিদি ভাইকে ছাড়তে গেছো তো গেছি, ফেরার আর নাম নেই। যা বলেছ, ঘর থেকে যে একবার বেরোচ্ছে তারা ফেরার নাম নেই। আমার তিতলি আবার ফিরে আসছে নাকি? হ্যাঁ ও মা, ও আবার কি কথা মেজো বৌমা? মা, ঠামি, ও মা, মা, বড়দা ভাইয়ের বিয়ে হয়ে গেছে।